সময়ে যাস না রে আমার অসময় প্রাণী গোবিন্দের কাছে অসময়ে যাস না রে জয় গৌর হরি বল। সময় গণ্ডি আর অসময় বা গণ্ডি। সময় হলো যৌবন আর অসময় হলো বার্ধক্য। জীবনে যখন বার্ধক্য নেমে আসবে শত চেষ্টা করে আর ভগবানের কাছে যাওয়া যাবে না। 10 ইন্দ্রিয় সতেজ থাকতেই ভগবানের কাছে যাওয়া। মানুষের 5টি কর্মেন্দ্রিয়, 5টি হলো জ্ঞানেন্দ্রিয়। অন্তরিন্দ্রিয় রাজা হচ্ছে মন। আগে মনকে ভগবানের সেবায় লাগাও। যদি মন গোবিন্দ সেবায় লাগে তোমার প্রতিটি ইন্দ্রিয় ভগবানের সেবায় লাগবে। 84 লক্ষ জন্ম ভ্রমণ করে পেয়েছি এই দুর্লভ মনুষ্য জন্ম। এই জন্ম পেয়েছি ভগবানের সেবা পূজা করব বলে, ভক্ত সঙ্গ করব বলে। কিন্তু এমন দুর্লভ মানব জন্ম পেয়ে যদি আমার ভগবানের সেবা না হলো তাহলে এখন না 5:30টার সময় যে যা দেবে তাহলে এই দুর্লভ মনুষ্য জন্ম বৃথা চলে গেল। এই যে আজকে আপনারা এসেছেন বৃন্দাবন ধামে কেন? যে সবাই মিলে ভক্তের সঙ্গ করে ভগবানের চরণে আত্মনিবেদন করব। আত্মনিবেদন আজকে এই আত্মনিবেদনের মধ্য দিয়ে হবে এই আয়োজনের সার্থকতা। এই ভগবানের চরণ আত্মদান শ্রেষ্ঠ দান। গীতায় ভগবান বলেছেন অপিচেত সুদূরাচার ভজতে মামনন্য ভাগ সাধুরেব সমন্তব্য সম্ভব ব্যবসিত হিসাব। দুরাচার নয় অতি সুদূরাচার। সারা জীবন অন্যায় করেছে, ব্যভিচার করেছে, কুকর্ম করেছে। এমন মহাপাপিষ্ঠ যদি একবার সব কিছু ভুলে গিয়ে একবার আমার শরণাপন্ন হয় আমি ওই পাপিষ্ঠের সমস্ত পাপ ক্ষমা করে সাধু সাধু বলে যদি কোনো ভক্ত তার শরণাপন্ন হয় সেই ভক্তকে তিনি সাধু সাধু বলে বুকে জড়িয়ে ধরেন। আরো নয়, তিনি আরো বলেছেন যে ভক্তের বোঝা তিনি বহন করেন। অনন্যাশ্চিত্তান্তমান যে জনা পর্যুপাসতে তেষান্বিত্ত ভিযুক্তানাং জগৎক্ষেমং বহাম্যহম। গীতায় ভগবান বললেন অনন্য চিত্ত হয়ে যে আমার ভজন করেন আমি সেই ভক্তের পারথ কর্মফল অপারথ কর্মফল নিজের মাথায় করে ভক্তের বোঝা তিনি বহন করেন। এর প্রমাণ বৃন্দাবনে যখন কৃষ্ণ দান লীলা করেছিলেন, দান ঘাটি সাজিয়েছিলেন দানি মহারাজ। গোপীরা যখন মথুরার হাটে যাবে কৃষ্ণ দানি হয়েছিলেন। দান ঘাটি মানে একটা ঘটের গলায় মালা দিয়ে চৌরাস্তার মোড়ে গিয়ে কাঁচা পয়সায় সিঁদুর লাগিয়ে হাতে একটা দণ্ড নিয়ে দণ্ডনায়ক দানি মহারাজ এই ব্রজঙ্গনাগণ যাবে মথুরার ঘাটে দান দিয়ে যাও। গোপীরা বলেন আরে কোন গুণে বিধি তোমায় দানি করেছেন, কোন গুণে বিধি তোমায় দানি করেছেন। তুমি রূপেতে ভোমরা মনের নিচরা আমরা তোমায় ভালো বলি না
আর কোন গুণে তুমি দামি হয়েছ? বললেন দেখো, তোমরা আমাকে চোর বললে। কথাটা শুনে গোপীদের প্রাণে একটু করুণা হলো। বললো, হে গোবিন্দ, হে কি বলবো, তুমি চুরি করো, কিন্তু আরেকটি কথা, যদি কোনো ভক্ত, কোনো পাপিষ্ঠ একবার তোমার শরণাপন্ন হয়, হা গোবিন্দ তোমার হলাম বলে, তুমি যখন সেই ব্যক্তির পাপ চুরি করে নাও, তখন আমরা তোমাকে চুরি করবো। যে তোমার শরণাপন্ন হয়, তার পাপ যখন তুমি চুরি করো, তখন তোমরা আমাকে চোর বলি না। হে স্বামী সুন্দর, একবার কৃপা করে আমাদের গ্রহণ করো। তাই আমাদের জানিয়ে দিলেন যে একবার হা গোবিন্দ তোমার হলাম বলে গোবিন্দের চরণাত্ম নিবেদন করে সেই ভক্তের বোঝা ভগবান অনন্ত কোটিকাল বহন করে বেড়ায়। হে বৈষ্ণব মায়েরা, আমার ভাগ্যে সেই পরমেশ্বরের চরণ কোনদিন হবে কিনা তা আমি জানি না, সেই যোগ্যতাই তো আমার নেই। এই আজকে বৃন্দাবনের পথে পথে কীর্তন করছি, এটা আপনাদের কৃপা করুন, আপনাদের আশীর্বাদ, যে আমার কোনো ব্যক্তিগত ভজন সাধন আমার নেই। যতটুকু কৃপা করে আমাকে দান করছেন, আপনাদের দেওয়া ধন আমি আপনাদেরকেই ফিরিয়ে দিচ্ছি। হে বৈষ্ণবগণ, তাই আমি কৃষ্ণ চরণ তার সঙ্গ পাই বা না পাই তাতে আমার দুঃখ নেই। একটা নিবেদনই জানিয়ে যায়, যতদিন এই পৃথিবীর বুকে বেঁচে আছি ততদিন পর্যন্ত এই নিবেদন আমি করে যাব। আমি কৃষ্ণ সঙ্গ পাই বা না পাই, কিন্তু এই ভক্তের সঙ্গ যেন আমি করিতে পারি। এই ভক্ত সঙ্গ যেন আমি করতে পারি। ভক্ত সঙ্গ যেন আমি করিতে আমি করিতে আরে আমার এসে তুলে আমার হোক না জানো, যেন ভক্তের সঙ্গ আমি করিতে পারি। আমার কাছে তুলে আমার হবে না জানো, আমি জানো এই ভক্ত সঙ্গ জানো করতে ভক্ত সঙ্গ করতে
করতে পারি। আরে আমি আর কোন চাই না হরি তোমার কৃষ্ণ ভক্ত সঙ্গ আমি করতে পারি। আমি আর এই কৃষ্ণ ভক্তের সঙ্গ যেন করিতে পারি। চাই না ওরি যেন ভক্ত সঙ্গ করতে পারি। ওই আমি আবার যদি এইভাবে আসি যেন কৃষ্ণ ভক্ত সঙ্গ করিতে পারি। আর আমি আবার যদি এইভাবে আসি যেন ভক্ত সঙ্গ করিতে পারি। আমি আবার আর আমি স্বর্গে কিনা নরকে থাকি যেন ভক্তের সঙ্গ আমি করতে পারি। নরকে যেন ভক্ত সঙ্গ করতে পারি। আর আমার দেশে গুলে হোক না যেন যেন ভক্ত সঙ্গ করিতে পারি। যেন ভক্ত সঙ্গ আমি আমি করতে অনেকেই মনে মনে ভাবছেন যে সময় থাকতে তো তার চরণে আত্মনিবেদন করলাম না, এখন আমার গতি কি হবে? আমার কি আর কোনোদিন গোবিন্দ কৃপা হবে না? তার জন্য আর দুঃখ করেও লাভ নেই ভাই। যা যাওয়ার তো গেছেই চলে। জীবনের যা হারিয়ে ফেলেছেন তার কোনোদিন ফিরে পাবেন না, আর তার জন্য দুঃখ করেও লাভ নাই। যা যাওয়ার তা গেছে চলে। হেত করিস না আর তা বলে একবার মোহমায়া ভুলে হেমদণ্ড বাহু তুলে নাচো সবে হরিবল। তুলসী ও তুলসী একবার বিনবী না করো তার। ওই চতুর নিকটে কহলি কপটে রাখবি আপন মানে রে। নারীর মানি যেন কছায় থাকে, কছায় থাকে আমি যে তোকে পাঠাইলাম শ্যামনগর যেন জানে না রে।
তুলসী কি নিয়ে যাবি? কি নিয়ে যাবি তুই? খালি হাতে নয়, কর্পূর বাসির তাম্বল আর দিয়েছে ফুলের মালা। তুলসী মনের আনন্দে চলেছে, তুলসী উলসী মনেতে হরসী। আজ তুলসী উলসী মনেতে হরসী। তুলসী আনন্দ আর ধরে না রে, তুলসী আনন্দ আর ধরে না রে। তুলসী মনে মনে ভাবলেন, রাধার যখন দয়া হলো, আজ গোবিন্দের দয়া হবে। রাধার যখন দয়া এই কর্পূর তাম্বুল লেই ফুলহার, কর্পূর তাম্বুল লেই ফুলহার, তুলসী চলিল রে। তুলসী চলিল রে। জয় জয় ওই গোবিন্দের গলায় এই কর্পূর তাম্বুল লেই ফুলহার, আজ মিলিয়া ষোড়শী বহুলে। কর্পূর তাম্বুল হলো ভালো, কর্পূর তাম্বুল হলো ভালো। সাজাইবে বলে জীবন গেল, কর্পূর তাম্বুল হলো ভালো। সাজাইবে বলে জীবন গেল, কর্পূর তাম্বুল হলো ভালো। কৃষ্ণ কি করলেন? একটা ফুলের মালা কৃষ্ণ সেবায় দেবে বলে তুলসী আজকে একটা কর্পূর বাসির পান আর একটা ফুলের মালা নিয়ে এলেন। আর এইদিকে কৃষ্ণ রাধার জন্য রাধাকুণ্ড তীরে কৃষ্ণ ধুলায় গড়াগড়ি করছেন। আজকে রাধানাথ ধুলাই পড়ে, আজকে রাধানাথ রাহাই আগমনি চেয়ে রাধানাথ ধুলাই পড়ে। জয় রাধে। রাধানাথ হলো কৃষ্ণ, ধুলায় গড়াগড়ি করছেন। কোন ধুলা? রাধা কুণ্ডের তীরে।
এই যে সূর্য পূজার এক নাম হলো রাধা কুণ্ড মিলন। যখনই রাধার কথা মনে পড়ে ওই রাধা কুণ্ডের তীরে এসে কৃষ্ণ গড়াগড়ি করেন। যে রাধা কুণ্ড কথাটা না বললেই নয়। রাধা কুণ্ডের উৎপত্তি কিভাবে একটু বলি শোনেন। একদিন কৃষ্ণ গোচারণের মাঠে গেলেন। কংস কি করলেন? তার একজন দূতকে পাঠিয়ে দিলেন, অসুর। সে অসুর কি করলেন? বৃষ মানে ষাঁড় রূপ ধারণ করলেন, বৃষাসুর নাম। ষাঁড় হয়ে ওই কৃষ্ণকে আক্রমণ করলেন। এখন কৃষ্ণ বুঝতে পারলেন এটা তো সাধারণ কেউ না, এটা তো একটা অসুর, কে বধ করতে হবে, কংসের প্রেরিত। তাই কৃষ্ণ কি করলেন? ওই বৃষাসুরকে বধ করলেন। যখন বধ করলেন, রাধারানী বলল, এই প্রাণবন্ধু, আমি তোমার সঙ্গ করবো না। কেন? যে তুমি গো হত্যা করেছ, আর গো হত্যা মহাপাপ। বলো, দেখো আমি তো অসুর নিধন করেছি। আরে না না, সে তো গরু ধারণ করেছিল, কেন তুমি তাকে হত্যা করলে? তোমার পাপ হয়েছে, ইন্দ্র সেই পাপ থেকে মুক্তি পায় নাই, তাকেও প্রায়শ্চিত্ত করতে হয়েছে। আর তুমি করবে না প্রায়শ্চিত্ত? কিভাবে করবো বলো রাধে? তুমি যা বলবে তাই আমি করবো। রাধারানী বললো, একটা কাজ করো, এই পাপ থেকে যদি তোমাকে মুক্তি পেতে হয়, তুমি যতগুলো তীর্থ আছে তীর্থের গঙ্গায় গিয়ে স্নান করো। হ্যাঁ, গঙ্গায় স্নান করলে তোমার এই পাপ মোচন হবে। গয়া, গঙ্গা, যমুনা, সরস্বতী, নর্মদা, সিন্ধু, কাবেরী স্নান করে এসো। রাধাটা কৃষ্ণকে পালন করতেই হবে। রাধারানী বলে যে যাও, তুমি এবার স্নান করে এসো। রাধারানীর আজ্ঞা পেয়ে কৃষ্ণ চললেন গঙ্গায় স্নান করবার জন্য। রাধারানী বলো, দেখো তুমি কয়েকটা গঙ্গায় স্নান করে এসেই বলবে আমার স্নান হয়ে গেছে, তা তো চলবে না। আর স্নান যদি করতে হয় তুমি আমার সামনে স্নান করো। বলো না কি বিপদে? এখন কি উপায় করি? কৃষ্ণ বললো কি, তার দক্ষিণ পদ দিয়ে মাটিতে একটা আঘাত করলেন, একটা কুণ্ড নির্মাণ হলো। সেখান থেকে গঙ্গা, যমুনা, সরস্বতী, নর্মদা, সিন্ধু, কাবেরী এরা সবাই কুণ্ডে পরিপূর্ণ হবে। কৃষ্ণ সেই কুণ্ডে স্নান করলে প্রথম সৃষ্টি হলো শ্যাম কুণ্ডে। এবার কৃষ্ণ বলল, রাধে কুণ্ড নির্মাণ করলাম, আমার পাপ মোচন হলো, একবার কৃপা করে তুমি আমার কুণ্ডে এসো, আমরা দুজন মিলে স্নান করি। রাধারানী বললেন, না, আমি তোমার ওই পাপ ধৌত জলে স্নান করব না। কিন্তু ওই যে গঙ্গা, যমুনা, সরস্বতী ওদের মনে রাখে, সে ভেবেছিলাম কৃষ্ণের একার চরণে সুখ। না না, কৃষ্ণের একার চরণে তো সুখ নাই। যদি রাধা চরণ না পেলাম, আমরা যুগল ভজন করবো। রাধে একবার কৃপা করে তোমার ওই চরণ আমাকে দান করো। দেরি না করে রাধারানী কি করলেন? তার সখীদের নিয়ে হাতের কঙ্কন খুলে কঙ্কন দিয়ে মাটি কাটতে আরম্ভ করলেন। ছোট্ট একটা কুণ্ড নির্মাণ হলো। সেখানে পাতাল থেকে গঙ্গা, যমুনা, সরস্বতী, নর্মদা, সিন্ধু, কাবেরী সকল এসে কুণ্ড পরিপূর্ণ করলেন। রাধারানীর সখীদের নিয়ে কুণ্ডে স্নান করলেন। নাম হলো শ্রী রাধা কুণ্ড। যারা আপনারা বৃন্দাবনে গিয়েছেন দেখবেন শ্যামকুণ্ড আর রাধাকুণ্ড পাশাপাশি। কৃষ্ণ বলল, রাধে আমি তোমাকে বলি, যদি কোনো ভক্ত বৃন্দাবনে এসে কেউ শ্যামকুণ্ডে আগে স্নান করে তার কোনো ফল হবে না। যদি আগে রাধাকুণ্ডে স্নান করে তাহলে রাধাকুণ্ড, শ্যামকুণ্ড উভয় কুণ্ডের ফল একসঙ্গে লাভ হয়ে যাবে। যদি যারা বড় বড় ব্রহ্মচারী, যারা বৃন্দাবনের বড় বড় ভজনশীল বৈষ্ণব, তারা এই রাধাকুণ্ডের তীরে বসে রাধার ভজন করে সাক্ষাৎ রাধার কৃপা লাভ করেছেন। সেই কুণ্ড তীরে কৃষ্ণ গড়াগড়ি করছেন। হ্যাঁ, সেই কুণ্ডের তীরে কৃষ্ণ গড়াগড়ি করছেন। আর জানিয়ে দেয়
সেই বৃন্দাবনের বাতাস জয় রাধে যার তার ভাগ্যে লাগে না। এই ভাবু বললেন যে ওই ব্রজে বাতাস ভালো নয়। এই বাজারে ঝাড় তার গায়ে লাগে না রে ব্রজের বাতাস ভালো নয় রে। ঝাড় লাগে সে মরে ধুলাই পড়ে যাই না ভেসে আধে বলে ওই বাতাস তাদের গায়ে লাগে যাদের কপাট খোলা। এই বৃন্দাবনে আসেন সেই বাতাস, নাম হলো ভগবানের করুণার বাতাস। আর এই ভগবানের করুণার বাতাস যদি গায়ে লাগাতে হয়, আগে তোমার কপাট খোলা রাখো। কিসের কপাট? সাধনার কপাট। এই আজকে তোমরা বৃন্দাবনে সাধনার কপাট খোলা রেখে হা কৃষ্ণ হা গৌর বলে কাছ। আমি তো প্রতিদিন বৃন্দাবন ঘুরে বেড়াই, কিন্তু একদিনের জন্য বৃন্দাবনের বাতাস আমার গায়ে লাগলো না। আরে কেন লাগলো না? অহংকারের কপাট মারা। তোমরা সবাই মিলে আমার এই অহংকারের কপাট ভেঙে চুরমার করে দাও। আমিও যেন এই ভক্তের সঙ্গ ধরে বৃন্দাবনের বাতাস গায়ে লাগিয়ে যেন হা কৃষ্ণ বলে কাঁদতে পারি। হা কৃষ্ণ বলে কাঁদতে পারি। কৃষ্ণ বলে আমি কাঁদতে পারি। কৃষ্ণ বলে কাঁদতে পারি। যেন এই বৃন্দাবনের এই না পথে পথে যেন কৃষ্ণ বলে আমি কাঁদতে পারি। জয় জয় রাধা গোবিন্দর আনন্দে। যেন কৃষ্ণ বলে যেদিন আমারে প্রাণ, যেদিন আমারে প্রাণ বিদায় নেবে, যেন আমি কৃষ্ণ বলে কাঁদতে পারি।
কৃষ্ণ বলে কান্দে বাড়ি। জয় জয় শ্রী শ্রী রাধা কৃষ্ণ বলে কৃষ্ণ বলে আমি কাঁদতে পারি। আরে আমি এই ব্রজে ধুলাই বনা করি দিয়ে যেন কৃষ্ণ বলে কাঁদতে পারি। এই ব্রজের ধুলা গড়াগড়ি দিয়ে আমি যেন কৃষ্ণ বলে কাঁদতে পারি। এই না ব্রজে ধুলা গড়াগড়ি দিয়ে কৃষ্ণ আমি কাঁদতে পারি। কবে জয় রাধা গো গোবিন্দ বলে আমি কবে ব্রজে যাব। জয় গোবিন্দ বলে হরিবল আমি অতুলয় অমূল্য রছে আমি এই দেহ যাব। অতুলয়